আচ্ছা দেখ, বলছে 25 kVA, হ্যাঁ 25 kVA, 2000/200 V transformer. The iron and খুব ভালো করে বোঝ, ফুল লোড কপার লসেস আর কত 350 ওয়াট and 400 watt respectively, হ্যাঁ respectively. Find the efficiency at unity power factor, হ্যাঁ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এক নাম্বার হচ্ছে এ কখন ফুল লোডে, আর বি হচ্ছে হাফ লোড, হ্যাঁ হাফ লোড। এই টাইপের অঙ্ক খুব আসে পরীক্ষায়। তাহলে প্রথমে দেখ এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট। আউটপুট ইনপুট মানে আউটপুট প্লাস লসেস, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাই তো? আচ্ছা এইবার দেখ ভালো করে খেয়াল কর, দেখ প্রথমে এ যদি করি এ, তাহলে দেখ পাওয়ার ফ্যাক্টর কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাই তো? তাহলে আউটপুট কত, প্রথমে হচ্ছে এ হচ্ছে ফুল লোডের জন্য, তাই তো? কার জন্য? ফুল লোডের জন্য। তাহলে দেখ প্রথমে দেখ আউটপুট কত আমার দিয়েছে, কত 25 kVA, তাই তো? 25 kVA মানে 25 × 10⁻³ তাই তো? পাওয়ার ফ্যাক্টর কত আছে 1, তার মানে 25,000 এত ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি মানে কত 1, তাই তো? তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ারকে কত লেখা যায়, ওয়াট লেখা যায়, এত ওয়াট গেল। আচ্ছা এবার লসেস বলছি। লসেস মানে আমরা কি জানি, আয়রন লস প্লাস কপার লস, তাই তো? আয়রন লস কত বলেছে 350 ওয়াট, 350, কপার লস কত 400, তার মানে 750 ওয়াট, তাই তো? আচ্ছা তাহলে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে উপরে 25,000 আউটপুট, নিচে আউটপুটের জায়গায় 25,000 750, তাই তো? মানে 0.97, তার মানে 97%। এই নিয়ে কোনো অসুবিধা নেই, গেল। এইবার দেখ যখন হাফ লোড হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে তুই কিভাবে করবি। আমি আসছি এবার হাফ লোডের জন্য। হাফ লোড যেই হবে আউটপুটকে তুই কত লিখবি, কত হয়ে যাচ্ছে হাফ, অর্ধেক ইন্টু 25 kVA, 25 10⁻³, তাই তো? আর ইয়ে কত আছে তোর, ওটা তো পাওয়ার ফ্যাক্টর 1ই ছিল, তার মানে 12,500 ওয়াট, তাই তো? বুঝেছিস হাফ লোড মানে। এবার দেখ হাফ লোড হোক আর যাই হোক, আয়রন লস অলওয়েজ কত সেম, আয়রন লস কি সেম। আয়রন লস কত, আয়রন লস 400 না 350, আয়রন লস 350। এইবার কপার লস, এই জায়গাটা খুব ভালো করে বোঝ। হাফ লোড বলেছে, হাফ লোড দেখ ওটা কার, হাফ লোড মানে হাফ কপার লস, তাহলে কি হয়ে যাবে
হাফ স্কোয়ার, কত হবে হাফ স্কোয়ার ইন্টু কত ছিল 400, 400। কেন এটা হলো? কারণ কি কপার লস কার উপরে ডিপেন্ড করে, আই স্কোয়ার। হ্যাঁ আই স্কোয়ার আর তো, তাহলে যেই তোর আই স্কোয়ার আর R02, আই স্কোয়ার R02, তাই তো? তার মানে যেই তোর লোড হাফ হয়ে যাবে অমনি তোর কারেন্টও তো কম হয়ে যাবে, হ্যাঁ তার জন্য আই স্কোয়ার, আই স্কোয়ার। তার জন্য স্কোয়ার। যদি 3/4 লোড বলতো 3/4 ইন্টু স্কোয়ার। তাহলে আয়রন কেন? আয়রন তো ওইটার উপর ডিপেন্ড করে না তো, লোডটার উপরে, বুঝি ওইটাই তো গল্প, বুঝেছিস? তাহলে এখানে কত হচ্ছে 100 ওয়াট। তাহলে এবার এফিসিয়েন্সি কত, 12,500 করে আউটপুট, 12,500 প্লাস 350 প্লাস 100, তাই তো? তার মানে 0.965, 96.5%। কথা বুঝেছিস, বুঝতে পারলি? আচ্ছা, এবার দেখ আর একটা অঙ্ক যদি করি। কপার লসে যেটা আরেকবার বলবো, আই স্কোয়ার। ওই তো যত লোড বলবে, কপার লস যা আছে তাই, যত লোড বলবে তার স্কোয়ার করবে, আচ্ছা বুঝেছিস? আচ্ছা, এইবার দেখ আর একটা অঙ্ক যদি এখান থেকে দেখি, কি বলছি, এ 20 kVA কমা 2000/220 ভোল্ট সিঙ্গেল ফেজ transformer has primary resistance of 2.1 ohm and secondary resistance of 0.026 ohm, if the total iron loss is 200 watt, find efficiency on, এক নাম্বার হচ্ছে ফুল লোড, ভালো করে বল, ফুল লোড and at PF 0.5, হ্যাঁ, যেটা বলছে ল্যাগিং, ঠিক আছে? 2 নম্বরে হাফ লোড and PF of 0.8 লিডিং, হ্যাঁ, দুরকম বলেছে, হাফ লোড আর ফুল লোড বলেছে, হ্যাঁ, 20 kVA আর 2000 দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখ কপার লসটা বলেনি কিন্তু, কথা দেখেছিস, কপার লস বলেছে, বলেনি। তাহলে কপার লসটা আমাকে বার করতে হবে। আচ্ছা, প্রথমে প্রাইমারি কারেন্ট I1 যদি বার করি, কত, 20 kVA, 20 kVA মানে 20,000 ভাগ হচ্ছে ওই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি, কত, 2000, এই যে নাম্বার অফ টার্নস 2000 ভাগ করলি কত পাচ্ছিস, 10 অ্যাম্পিয়ার। I2 কত,
20,000 ভাগ 220, দেখ 220 আছে ভোল্ট, তার মানে পাচ্ছিস 90.91 অ্যাম্পিয়ার, তাই তো? আইতো তাহলে ফুল লোড কপার লস মানে কত হবে? ফুল লোড কপার লস, কপার লস কি ব্যবহার করে? I1 এর স্কোয়ার R1 প্লাস I2 স্কোয়ার R2 বা I2 স্কোয়ার R02, কিন্তু সেটাও সেভাবেও বার করতে পারছে বা এভাবেও বার করা যায়। তাহলে I1 জানি, R1 জানি, কারণ R1 কত আছে? R1 দিয়েছে বল অঙ্কটাতে, R1 হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স 2.1, আর R2 কত? 0.026 দিয়ে দিয়েছে না অঙ্কে? তাহলে এটা বেরোবে না? তাহলে এটা 424.88 ওয়াট। আয়রন লস তো এভাবে বার করা যায় না, আয়রন লসের জন্য ফিক্স থাকে, বুঝলি তো, বলে দিয়েছে 200 ওয়াট গেল। আচ্ছা, তাহলে আমি 1 নাম্বার বার করি হচ্ছে ফুল লোডের জন্য, ফুল লোডের জন্য বার করছি। ফুল লোডে কত পাওয়ার ফ্যাক্টর ল্যাগ ছিল? 0.5, তাই তো? তাহলে ফুল লোডে আউটপুট কত? আউটপুট এমনি তো 20 kVA, তাই তো? আর পিএফ কত? 0.5 ল্যাগ, তার মানে বল কত টাকা? এইটা 20,000 হয়ে গেছে তোর? দরজা বন্ধ করে দে। 20,000 ইন্টু 0.5, 20,000 ইন্টু 0.5, কি স্যার ক্লাস করাচ্ছে কোথায়? 20,000 ইন্টু 0.5, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে? এটা 10,000 আউটপুট, তাই তো? আচ্ছা, লসেস মানে কত? আয়রন লস কত বলেছে? 200, আর কপার লস এটা ফুল লোডে, তাহলে আয়রন লস প্লাস কপার লস 200 প্লাস 424.88, তাই তো? বস গেল 624.88 ওয়াট, বুঝতে পেরেছিস? তাহলে এফিসিয়েন্সি কত হবে? উপরে 10,000, নিচে 10,000 প্লাস 88, তাই তো? 0.941, 94.1% গেল। আচ্ছা, এইবার হচ্ছে ইয়ের এফিসিয়েন্সি, তাই তো? 2 নম্বর হাফ লোড, হাফ লোড আর ইয়ে কত? পিএফ কত? 0.8, তাই তো? হাফ লোড 0.8 পিএফ, তাহলে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত? 10,000 আচ্ছা, তাহলে আউটপুট আগে বার করে না, 10,000 কেন? আউটপুট এখানে কত হবে? 20,000 ছিল, হাফ লোড, হাফ দিয়ে গুণ 0.8 পিএফ 0.8 বলে, তার মানে আউটপুট হচ্ছে 8,000 ওয়াট। আয়রন লস কত? ক্লিয়ার, বুঝতে পারছিস তো? দেখ, এই অঙ্কগুলো কলেজে কিন্তু একদম বুঝতে পারিস নিশ্চয়। আর কপার লসেস কত? হাফ লোড মানে হাফ স্কোয়ার, আর ওখানে ছিল 424.8, তাই তো? মানে 106.22 এত ওয়াট, তাই তো? গেল। তাহলে এফিসিয়েন্সি কত? তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 8,000 বাই 8,000 প্লাস হচ্ছে 200,
106.22, তাই তো? তাহলে 0.963, 96.3%, বুঝতে পারলে? আচ্ছা,